বন্ধুরা, ধর্ম নিয়ে রাজনীতি করতে করতে রাজনীতিটাকে পুরো সার্কেস, পুরো জোকার বানিয়ে দিয়েছে। এখানে বক্তৃতা দিচ্ছে যে উত্তরপ্রদেশে কোনো দাঙ্গা হয় না, কোনো ধর্ষণ হয় না, সবাই পুরো শান্তভাবে নির্মমভাবে তারা জীবনযাপন করছে। आज उत्तर प्रदेश में न कर्फ्यू है न दंगा है, आज उत्तर प्रदेश में सब चंगा है। ব্যাপারটা হলো বন্ধুরা এমন যে নিজের মাথায় চুল নেই, কিন্তু অন্যের মাথায় চুল কিভাবে গজাবে, কিভাবে বাড়বে সেই পরামর্শ দিচ্ছে পশ্চিমবাংলাতে এসে, যে আমাদেরকে ভোট দাও, কোনো দাঙ্গা হবে না পশ্চিমবাংলাতে, উত্তরপ্রদেশের মতন এরকম সুন্দর হয়ে থাকবে। চলো বন্ধুরা, উত্তরপ্রদেশ কতটা স্বর্গময় হয়ে থাকে এক নজরে দেখে নেই। আমি কথা বলবো না, এনসিআরবি কথা বলবে, রিপোর্ট অনুযায়ী কথা বলবে, পুরো বাস্তবে আমি প্রমাণ দিয়ে কথা বলাবো। গুগলে গিয়ে সার্চ করো নারী নির্যাতনে সব থেকে বেশি কোন রাজ্যে গিয়ে, একটাই নাম আসবে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে এখন বন্ধুরা কি হচ্ছে তোমরা নিউজ আশা করি সকলেই দেখছো। পুরো ভাঙচুর, মানুষদের বন্ধুরা জায়গা জমি সব ছিনিয়ে নিচ্ছে, মেয়েরা সুরক্ষিত নেই, রাস্তা দিয়ে যাচ্ছে পেছনে চেপা জড়িয়ে ধরছে। এটাই বন্ধুরা উত্তরপ্রদেশে সুরক্ষিত। আর সেখানকার এক সিএম এখানে এসে বক্তৃতা দিচ্ছে যে উত্তরপ্রদেশের মতন সুদর্শন রাজ্য, এত নির্মম শান্তময়, কোনো দাঙ্গা নেই, কোনো নেই, কোনো তা নেই, আমাদেরকে ভোট দাও, বিজেপিকে আনো বাংলাতে, তোমাদের বাংলায় এমন হবে। তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো যে টপ 5 নারী নির্যাতন রাজ্য, কাদের নাম আসবে জানো? উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, দিল্লি, রাজস্থান, ছত্তিশগড়। এখানে কারা রাজত্ব করে জানো? ভাজপা সরকার, বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি। নিজেদের রাজ্যে এত বড় বড় ধর্ষণ, এত বড় বড় কেস ভর্তি, ওরা আবার পশ্চিমবাংলাকে নিয়ে বিচার করতে এসছে যে এখানে আমাদেরকে জায়গা দাও, আমাদেরকে ভোট দাও, আমরা পুরনো সব কেস বার করে শাস্তিদের সাজা দেবে। আবে